জয় হিন্দ বন্ধুরা। আগস্ট মাসেই কি ডব্লিউপির রেজাল্ট আসতে চলেছে? পুজোর আগে কি আদৌ জয়েনিং হবে? পুলিশের বর্তমান অবস্থান কি? ডব্লিউপির যে সমস্ত কেসগুলো চলছে সেগুলো কি আদৌ মিটবে, বা কেস না মিটলে কি রেজাল্ট আসতে পারে? তো এই নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন পুজোর আগে জয়েন করাবেন, তো পুজো এবং বর্তমান সময়ের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। চাইলেই উনি জয়েন করাতে পারবেন এবং সেটা অবশ্যই আমাদের পক্ষে খুবই ভালো হবে। আর সবাই ওনার কাছে যে মেল ক্যাম্পেনিং হচ্ছে আজ 5 আগস্ট, তো এটা অবশ্যই করবে। এর পরবর্তীতেও যদি কোনো সুরাহা না হয় অবশ্যই সবাই পথে নামার যদি ব্যবস্থা করা হয় তো সেটা করবে। বিনা পারমিশনে পথে নামলে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হবে, সেহেতু পারমিশন নিয়েই নামাটা ঠিক। আর আজকে যে মেল ক্যাম্পেনিং হচ্ছে সেটাই অবশ্যই সবাই মেল ক্যাম্পেনিং করবে। ডব্লিউপি কনস্টেবল 2024-এর ছাত্রছাত্রীদের বা ক্যান্ডিডেটসদের ধৈর্যের সীমা এবার পার হয়ে যাচ্ছে। অনেক অপেক্ষা করেছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এভাবে কেসগুলো চলতেই থাকছে এবং অপেক্ষারত অবস্থায় আমরা আছি। তো সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করব যে ডব্লিউপি কনস্টেবল 2024-এর রেজাল্ট যেন দ্রুত প্রকাশ করা হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। সরকার চাইলেই কিন্তু এই রেজাল্টগুলো, পেন্ডিং রেজাল্টগুলো অবশ্যই পাবলিশড হবে। যে কেসগুলো চলছে, পিআরবি থেকে জানানো হয়েছিল যে 6টি কেস এবং যে ওবিসির কেস আছে এটাই হচ্ছে মেন ইস্যু। তো ওবিসির কেস ইতিমধ্যে মিটলেও ওর এখনো ফাইনাল জাজমেন্টের যে অর্ডার কপি বা স্লিপ সেটা এখনো পাওয়া যাচ্ছে না, যে কত পার্সেন্ট মেনের রেজাল্ট আসবে, 7 নাকি 17। তো সেটা আসলে হয়তো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। বাকি যে সমস্ত কেসগুলো আছে সরকার যদি চায় সেগুলোকে দ্রুত মিটিয়ে নেবে এবং রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। সেটা আগস্টের, যেহেতু ইডব্লিউএস কেসটা আগস্টের 21 তারিখ ডেট আছে, তো আগস্টের রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। আশা করি সেপ্টেম্বরে অবশ্যই রেজাল্ট আসতে পারে, যদি সরকার পক্ষ মনে করে তবেই। কারণ যে সমস্ত কেসগুলো চলছে বর্তমানে সেগুলো মেটার কোনো নামই নেই। একটার পর একটা নতুন নতুন ডেট আসছে আর আবার পরের দিন নতুন ডেট আসছে। মানে কেসগুলো ওনারা স্টাডি করছেন কিভাবে জানি না, পরবর্তী ডেটের জন্যই হয়তো ওনারা অপেক্ষা করছেন। কলকাতা পুলিশের অবস্থান বলতে বলা যায় যে ডব্লিউপি কনস্টেবল 2024-এর যদি নিয়োগ না হয় তো কলকাতা পুলিশের মাঠও শুরু হবে না, অর্থাৎ আগে ডব্লিউপি জয়েনিং, তারপরই কলকাতা পুলিশের বাকি শুরু হবে আর কি। আর নতুন ভ্যাকান্সি 2020-র ক্ষেত্রেও দেখা গিয়েছিল 19-এর যেটা নন জয়েনিং পোস্ট ছিল অনেক, তো সেটা নন জয়েনিং অবস্থাতে থাকা সত্ত্বেও 2020-র নোটিফিকেশন এসেছিল এবং ফর্ম ফিল আপ হয়েছিল। এমনকি 2019-এ যারা পেয়েছিল ওরা পরীক্ষাও দিতে পেরেছিল অনেকে। আর আমি বারবারই যে কথাটা বলছি যে সরকার চাইলে অবশ্যই রেজাল্ট আসবে, কারণ সিএমও বলেছেন যে পুজোর আগেই জয়েন করানো হবে। তো ওনার ওপর আস্থা রেখে এটা বলা যেতে পারে যে সেপ্টেম্বরে অবশ্যই রেজাল্ট আসতে পারে। ডব্লিউপি কনস্টেবল 2024-এর রেজাল্ট সম্পর্কিত তোমাদের যা মতামত সেটা কমেন্টে জানিও। ধন্যবাদ।